শ্রাবণের শেষ সোমবারে আমি চলে গেছিলাম 108 শিব মন্দিরে। এমনিতেই এই মন্দিরে বছরের প্রতিটা দিনই ভিড় থাকে, কিন্তু শ্রাবণ মাসের এই সোমবারগুলোর ভিড় হয় দেখার মতো, পা ফেলার জায়গা পর্যন্ত থাকে না। তাহলে চলো আমার সাথে তোমরাও। তবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আমার বাড়ির সব থেকে কাছের স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। সময় এখন সকাল 9টা 20। ওই যে ট্রেন ঢুকে গেছে। ট্রেনে করে এখন আমি যাব বর্ধমান। তালিতে নেমে টোটো ধরেও 108 শিব মন্দির যাওয়া যায়, কিন্তু আজ আমি যাব বর্ধমান থেকে। পৌঁছে গেছি বর্ধমান স্টেশন। এবার এখান থেকে করতে হবে একটা টোটো, যেটা করে আমি এখন যাব 108 শিব মন্দিরে। টোটো পেয়ে গেছি। ভাড়া পড়লো মাথাপিছু 20 টাকা। এখান থেকে মন্দিরের দূরত্ব 4 কিলোমিটার, আর সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। এই যে পৌঁছে গেছে 108 শিব মন্দিরে। ওই যে সামনে গেট, আর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাও বুঝতে পারছো যে আমি কথাটা এমনি এমনি বলিনি যে পা ফেলারও জায়গা থাকে না। চলো, মন্দিরে ঢোকার আগে কাটতে হবে কুপন। বর্ধমান 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ড অফিস। ওখান থেকে 5 টাকার বিনিময়ে টিকিট কেটে নিয়ে পাশে এখন যাচ্ছি জুতো জমা রাখতে। মন্দিরে পুণ্যার্থীদের ভিড় দেখেই বুঝতে পারছো যে শ্রাবণ মাসের প্রতিটা সোমবার এখানে কি হারে ভিড় হয়। কেউ আসেন বাবার মাথায় জল ঢালতে, কেউ আসেন পুজো দিতে, আবার কেউ আসেন তার মানত পূরণ করতে। এদিকে মন্দিরে জল ঢালার লাইনটা শুধু দেখো, এর শেষ যে কোথায় কে জানে। মূল মন্দিরে ঢুকতেই সামনের 2 শিব মন্দিরে জল ঢালার ভিড়টা থাকে সব থেকে বেশি। সত্যি কথা বলতে যতবার 108 শিব মন্দিরে এসেছি পুরোই ফাঁকা পেয়েছি। তার থেকে আজকের রূপটা সত্যি একদম যেন আলাদা। এই হচ্ছে মানত নন্দী পার্ক। নন্দী মহারাজের কানে কানে আপনিও মানত করতে পারেন, কিন্তু এবার এই পার্কটি কোনো কারণবশত বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই পার্কের ভেতরেই রয়েছে 108 শিব মন্দিরের 108টি ঘন্টা। আর এই যে এই সেই জায়গা যেখানে সবাই আসে নিজের মনস্কামনা পূরণ করার জন্য। এই লাইনের শেষ কোথায় ভাবো একবার। মন্দিরের গেট পেরিয়ে গেছে, এত বড় লাইন পড়েছে। মন্দিরের পিছন দিকের গেটের বাইরে করা হয়েছে ভক্তদের খাবার ব্যবস্থা। অনেক ভক্ত মন্দির সংলগ্ন এই জলাশয়ের জল নিয়ে বাবার মাথায় ঢালেন। প্রত্যেকটা মন্দিরে মহাদেব বিরাজ করছেন তার আলাদা আলাদা রূপে। গঠনগত দিক থেকে প্রত্যেকটা মন্দিরই একই রকম, কিন্তু এই মন্দিরের ইতিহাস কি? কেই বা করলো এই মন্দিরের নির্মাণ? 1788 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজ পরিবারের তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণু কুমারী দেবীর স্বপ্নাদেশ আসে, এবং তার উদ্যোগেই তৈরি করা হয় এই 108টি শিব মন্দির, যা 1790 সালে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যায়। মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল। রানীর বানানো মন্দিরগুলি একসময় বয়সের ভারে জীর্ণ হয়ে পড়েছিল, তাই 1965 সালে এটি আবারও পুনর্নির্মাণ করা হয়। আরেকটি কথা না বললেই নয়, এই মন্দিরের নাম 108 শিব মন্দির হলেও এখানে সর্বমোট 109টি মন্দির রয়েছে। যত সময় বাড়ছে ততই ভক্তের আগমনও বেড়ে চলেছে। এটাই শুরুর সেই লাইন যার কোনো শেষ দেখা যায়নি, কিন্তু এই দিকে আসতেই এর শেষ কিনারা খুঁজে পেলাম। এখানে 108 শিব মন্দিরের প্রতি মন্দিরের আলাদা আলাদা নামও রয়েছে। মন্দিরের ভিতরে ভক্তদের জন্য জল শরবতের ব্যবস্থাও কিন্তু আপনাদের চোখে পড়বে। শ্রাবণের এই সোমবারগুলোই এই মন্দিরে ভক্তের আগমন হয় ঢেলে, তাই ভক্তদের সুবিধার জন্য নানান ব্যবস্থা এখানকার ট্রাস্ট বোর্ড করে থাকে। চলো তাহলে আজ বাড়ি যাওয়া যাক, কারণ এরপর ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।